এরকম যদি বিয়েবাড়ি বা দাওয়াত বাড়ির যে কোনো অনুষ্ঠান বাড়িতে রোস্ট বাসায় তৈরি করা হয়, ঝাল রোস্ট, চিকেন ঝাল রোস্ট, তাহলে তো কোনো কথাই নেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার নতুন ব্লগটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, শাহি চিকেন ঝাল রোস্ট। বাসায় যেভাবে খুব সহজে বানানো যায়, আপনারাও এভাবে বাসায় বানিয়ে বাচ্চাদেরকে এবং বড়দেরকে তাক লাগিয়ে দিতে পারেন। তো চলুন, গরম পানিতে এক চামচ পাউডার গুঁড়া দুধ মিক্সড করে নিয়েছি। গুঁড়ো দুধ তো লাগবেই, তো দুধগুলো লিকুইড করে নিয়েছি। তারপরে টক দই নিয়েছি, টক দইটা ফেটানো টক দই। এখানে 1 চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা সবগুলো মিক্সড করে নেব। তারপরে কাজু বাদাম বাটা, পোস্ত বাটা সবগুলো একসঙ্গে পেস্ট করে নেওয়া হয়েছে। চামচ পরিমাণ দিলাম। গুঁড়া মরিচ দিয়েছি এখানে। আর এখানে প্রায় এক টেবিল চামচ আমরা টমেটো সস ইউজ করব। টমেটো সস আমরা দিয়ে দিলাম। টমেটো সসটা অনেক ভালো লাগে খেতে, টমেটো সস দিলে। টমেটো সস, তারপরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, জিরা বাটা আর একটু গরম মশলা বাটা দিয়ে দিব। এখন সব কিছু মিক্স করে দেব। আসলে বাড়িতে বানালে মনের মতো খাওয়া যায় চিকেন রোস্টটা। চিকেন ঝাল রোস্ট একটু বানিয়ে দেখলাম কেমন হয় আসলে খেতে। তো এই তো 1 টেবিল চামচ আমরা টমেটো সস নিয়ে নিলাম। তো বলছিলাম যে এইটুকুই হয়ে যাবে। দেখুন আমাদের মশলাটা অনেক সুন্দর হয়েছে বানানো, খুব সুন্দর করে বানিয়ে নিলাম। একটু ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে গ্যাসের কাছে গিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন ঘি দিয়ে দিব। একটু তেল গরম হয়ে আসলে ঘি দিয়ে একটু পেঁয়াজটা বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে আসলে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়ে ওকে তুলে নেব বাটিতে সুন্দর করে। তো পেঁয়াজ ভাজতে ভাজতে একদিকে আবার পোলাও চড়িয়ে দিয়েছে। ঠিক 12:30টার সময় আমরা রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম সব কিছু। তো এই তো দেখুন গ্যাস বসিয়ে দিয়েছি। পেঁয়াজ চিকন কুচি করে পেঁয়াজ দিয়েছি, একদম সুন্দর হয়েছে। একটু আমার লবণ দিয়েছিল। লবণ দিলে হয় কি, পেঁয়াজটা মুসমুসে থেকে যায়, খুব সুন্দর থেকে যায়, খুবই ভালো লাগে। আর পেঁয়াজ বেরেস্তাটা এতই মজার হয়েছিল যে একদম সুন্দর দেখতে হয়েছে আর খেতে ভালো লেগেছিল। আমি একটু খেয়ে নিয়েছিলাম। তো এইরকম করে পেঁয়াজটা বেরেস্তা করে নেবেন, সুন্দর করে তুলে দিলাম। দেখুন অনেক সুন্দর লোভনীয় লাগতেছে, তাই না? তারপরে এই তো চিকেনগুলোতে আদা রসুন পেস্ট আর ভিনেগার দিয়ে মেখে রেখেছিলাম 5 মিনিট 20 মিনিট এরকম রেখে। তারপরে একটু ভেজে নিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি চিকেনগুলো ফ্রাই করতে গিয়ে এত কষ্ট হয়েছিল যে তেলগুলো ছিটকে গিয়েছিলো, অনেক ফুটতেছিল। তো একটু দূরে দূরে এসে ভেজে নিয়েছি, মানে কাছে থেকে ভাজা যাচ্ছে না, খুব একটু ভয় লাগছিল। তো আপনারা সাবধান করে এরকম করে ভাজবেন, না হলে গায়ে ছিটকে পড়বে, বলা যায় না কখন কার কী হয়। তো সাবধান করে রান্না করতে হবে। গ্যাসের চুলার কাছে, ম্যাজিক চুলা এরকম, মানে যে কোনো চুলাই হলেও মানে সাবধানে রান্না করতে হয়। তো এই তো এভাবে একদম ভেজে নিতে হবে সুন্দর করে, লাল লাল করে ভেজে নিলে ভালো হয় দেখতে, আর খেতেও বেশ ভালো হয়। তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে একদম ভাজা হয়ে গেছে। তুলে নেব এখন বাটিতে সুন্দর করে। এখন বাটিতে তুলে নেওয়া হচ্ছে। তো দেখুন তুলে নিচ্ছে আম্মু চিকেনগুলো। তুলে নিয়ে সুন্দর করে বাটিতে তুলে নিয়ে এখন রান্নার দিকে যাব। এখন মশলাগুলো যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেবো। দেখুন ঘনত্বটা অনেক সুন্দর হয়েছে, সবগুলো কিছু দিয়ে মিক্সড করে। এই যে এখন কষিয়ে নেব একটু, আম্মু বলেছিল একটু কষিয়ে নিতে, তো কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা ছাড়েনি, ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিতে হবে আর কি। কষানোর মাঝখানে একটু ঘি দিয়েছিল আম্মু, তো ঘি আমি পরে দেখিনি যে ঘি দিয়েছিল।
নাকি। তারপরে এই তো পেঁয়াজ বেরেস্তা একটু মাঝখানে দিয়ে দিলাম। তারপরে তেজপাতা, তারপরে এলাচ এগুলো একটু দিলাম। হ্যাঁ, এগুলো এখন এই তো এখন দিয়ে দিলাম সব কিছু দিয়ে এখন একটু কষিয়ে নেব। আচ্ছা, বিয়ে বাড়িতে হোক বা এই তো এখন দিয়ে দিলাম গুঁড়া দুধটা, গুঁড়া দুধ লিকুইড করে যেগুলো লিখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন কয়েকটা বলেছিলাম যে এলাচ আর তেজপাতা দিয়ে দেবো, এই তো দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে একদম কষিয়ে নেব। বিয়েবাড়ির চিকেন রোস্টগুলো খেতে খুবই ভালো লাগে, তাই আজকে ভেবেছিলাম একটু ঝাল ঝাল করে রোস্ট করব। আম্মু সুন্দর করে একটু ঝাল ঝাল করে রোস্ট করে লো। আমি বলেছিলাম যে তুমি গুঁড়া মরিচ দিও না, বলেছিল না একটু দিয়ে দিলে ভালো লাগবে, একদম ঝাল ঝাল রোস্ট মতন হবে, খেতেও ভালো লাগবে। তো সত্যি সত্যি অনেক মজার হয়েছিল, কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন, কোনো অনুষ্ঠানে হোক, ছোটোখাটো অনুষ্ঠানে হোক, বা বাচ্চারা যদি খেতে চায় তাহলে করতে পারেন। আপনারা স্বাদ মতো চিনিও ইউজ করতে পারেন, আপনাদের যেরকম লাগে। একটু লবণ দিলাম আর কি, অল্প একটু লবণ একটু কম হয়েছিল, তো লবণ দিলাম। লবণ একটু কম হয়েছিল বলতে একটু লবণ কম লাগতেছিল। এই তো সিদ্ধ হচ্ছে মাংসটা এখন আর কি। মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছিল, আর কিন্তু আসলে অসাধারণ খেতে লেগেছিল, বলার মতো নয় আর কি। বাইরে হোটেলে যেরকম রেস্টুরেন্টে বা বিয়ে বাড়িতে যেরকম হয় সেরকমই খেতে হয়েছিল। আর এই তো ব্রেস্তাগুলো উপর দিকে দিয়ে দিলাম, হয়ে গেল আমাদের চিকেন শাহি ঝাল রোস্ট। তো এই তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ তো ফ্লেভার তো আনবেই। একটু আমার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিল, চিনি দিলে একটু কালারটা আসবে, সেজন্য চিনিটা দিয়ে দিল। তো দেখুন আমাদের চিকেন রোস্টটা কেমন হলো, আর জানাবেন, লাইক কমেন্ট ফলো দেবেন পাশে। আর আজকের দিনটা তো বৃষ্টি হলো, বিকেলের দিকে মেঘলা আকাশ ছিল, ঠান্ডা ঠান্ডা। আর সবারই তো মনে করেন সিজন চেঞ্জ হয়েছে, আর সবার সর্দি জ্বর লেগেই আছে। তারপরে যে একটু ঘি দিয়ে দিল সবার শেষে, বেরেস্তা আর কাঁচামরিচ আর একটু ঘি দিয়ে দিল আবার। তো কেমন হলো আমার রান্নাটা জানাবেন। তো এখন বাকিতে তুলে নিচ্ছি সুন্দর করে, এক এক করে এরকম করে আমি সাজাচ্ছি। আর হ্যাঁ, খেতে কিন্তু বেশ দারুণ ছিল। আপনারা আমার পেজটিতে ফলো দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর আপনাদের সাথে গল্প করতে কিন্তু খুবই ভালো লাগে, বেশ ভালোই লাগে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।